আল্লাহ বলছেন যে এত তার পাওয়ার, এত তার ক্ষমতা, আর সে একদিন দুই দিন নয়, 1 মিনিট। শয়তানের ইতিহাসে গেলাম, 1 মিনিট, হাদিস সহিহ হাদিস। আল্লাহ বলেন, এ শয়তান সরে যা, তোকে বললাম যে আদমকে সিজদা কর, তুই করলি না। তো বলছে আমি কেন করব, আমি আগুনের তৈরি, ও হলো মাটির তৈরি, আমি তাকে সিজদা করতে পারি না। বলে তুই সর এখান থেকে, তুই চলে যা। তো ইবলিস বলছে ঠিক আছে, আমি চলে যেতে রাজি, আমার একটা কথা শুনতে হবে। কি কথা? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে, এটা হলো দাবি। তা আল্লাহ বললেন না যে তোকে দিব না, এই কথা বললেন না। তা আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত দিলাম। দেওয়ার সময়তে আল্লাহ কিয়ামত পর্যন্ত বললেন না, বললেন যে এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত দিলাম। যেমন সুযোগ পেয়েছে তেমন বলছে। দেখেন বলার ঢং কেমন, রব্বি, হে আমার প্রতিপালক। কে বলছে বলেন তো? শয়তান। রব্বি, হে আমার প্রতিপালক, ওয়া ইজ্জাতেকা, তোমার সম্মানের কসম, লাউবিয়াল ইনসানা মাদামা তারহুম ফি আসাদিহিম, আদমের ছেলে মেয়েকে আমি ভুল পথে নিয়ে যাব, পাপ করাবো করাবো করাবো, ওর দেহে যতদিন শ্বাস আছে ও আমি তাকে পাপ করিয়েই ছাড়বো। আমি একাই জাহান্নামে যাব, ওকে আমি জাহান্নামে নিয়ে যাব, ও কেমনে জান্নাতে যায় তা দেখে ছেড়ে দেব। পৃথিবীতে সবচেয়ে রিক্সে আছে কে বলেন তো? ইবলিস। সবচেয়ে রিক্সে, 24 ঘন্টা আছে রিক্সের উপরে আছে। যে কোনো মূল্যে আপনাকে আর আমাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আমি আপনি তো কিছুক্ষণ ঘুমাই, আরাম করি, বুঝতে পারি না, ইবাদত করি, ভুলে থাকি, কিন্তু শয়তানের এরকম সুযোগ নেই। শয়তান সবসময় রেডি। অপরতে পৃথিবীতে রিক্সের উপরে বিপদে কেউ নেই। ও বলছে ওর দেহে, আদমের দেহে যতক্ষণ শ্বাস আছে আমি তাকে পাপী করবই। এই ছেলে, তোমাকে বলেছি বহুদিন, আবার বলি, তোমার বড় মোবাইলটাতে ল্যাংটা মেয়ে আছে, তুমি রাত 2টার দিকে এভাবে রেখেছো, 2 মিনিট পরে আবার হাত দিয়েছ। তোমার বান্ধবীর সাথে তুমি কথা বললে, 1 ঘন্টা বলেছ, দিয়ে মোবাইলটা বন্ধ করে রেখেছো, 30 সেকেন্ড পরে আবার কথা বলছো। এগুলো কে করাচ্ছে বলো তো দেখি? শয়তান। কোরআন মাজিদে হাজারো জায়গাতে এসেছে, সব খারাপ কাজকেও ভালো করে দেখায়। খারাপ কাজকে কি করে দেখায়? ভালো করে দেখায়। দেখবেন খালি আপনি সাজাবেন, মেয়েটার সাথে এভাবে কথা বলবো, এখানে কথা বলবো, ওই জায়গায় কথা বলবো, এই কথাগুলি কথা বলবো, বলে নেওয়ার পরে আবার দেখবেন যে ও এগুলো কথা ছুটে গেছে, এরপরে যখন রিং দেবো তখন এগুলো বলবো, এগুলো বলবো। এগুলো কে সাজাচ্ছে বলেন তো দেখি? শয়তান সাজাচ্ছে, ভেতরে কাজ করছে সব। তখন আল্লাহ বললেন না যে তুই পারবি না, এ কথা বললেন না। তখন আল্লাহ বলছেন, এই শয়তান শোন, ইজ্জতি ও জালালি ও ইত্তেফায়ে মাকানি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব। আদম সন্তান, মা দাওয়াতানি রাজাওতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি আমার কাছে যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। কে বলছেন? আল্লাহ। ইবলিস বলল এটা, আর আল্লাহ বললেন এটা। তাহলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলাই লাগছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, শ্বাস যেমন নিজ গতিতে চলছে, শ্বাস ভেবে চিন্তা ফেলবো, এটা কি মনে হয়? শ্বাস যে আসছে আর যাচ্ছে, তো কোনো চিন্তা ভাবনা আছে কি? খাওয়ার টাইমের জন্য চিন্তা ভাবনা করা লাগে, কিন্তু শ্বাসের জন্য চিন্তা ভাবনা লাগে না।
আস্তাগফিরুল্লাহ অত বলে এভাবে চলে আসতে হবে, বেখিয়াল। নৌকাতে উঠলাম, দোয়া আস্তাগফিরুল্লাহ অত বলে, খেতে বসতে যাচ্ছে আস্তাগফিরুল্লাহ অত বলে, ঘুমাতে যাচ্ছে দোয়া পড়বো আস্তাগফিরুল্লাহ অত বলে, রাস্তায় চলছি ভ্যানলাতে উঠে আস্তাগফিরুল্লাহ অত বলে। এটা চলে আসতে হবে মুখের স্বাভাবিকভাবে, এটা ছাড়া আল্লাহ করবেন না। আল্লাহ রসুল বললেন যে দামি সম্পদ এক লেসানুন জাকির, ওই জিহ্বা যে এরকম ডাকতে পারে। তিন কালবুন শাকির, আলুর দাম গেছে গেছে যাক তাতে আসে যায়, যা হয়েছে আলহামদুলিল্লাহ, সামনে বছর হবে। একেবারে হয়রান হয়ে মাথা খারাপ, আর আলুর ব্যবসা করব না, এই করবো না, সে করবো না, বাদ অন্য কিছু করবে, একটা বলা হবে না। ব্যবসা রিস্ক নিয়ে করতে হবে। একবার গেছে সব আরো 10 বার আসবে, এগুলো হয়রানি হওয়া হবে না। আলহামদুলিল্লাহ কি বলতে শিখতে হবে, আলহামদুলিল্লাহ। আর ওই স্ত্রী দামি সম্পদ যে স্ত্রী স্বামীকে দিনের ব্যাপারে সহযোগিতা করতে পারে, দিনের ব্যাপারে সহযোগিতা করতে পারে। তো তোমাকে দিনের ব্যাপারে কি সহযোগিতা করবে? তুমি তো খালি গরম দেখাও, টাকা দিতে দেরি করেছে, কি সহযোগিতা করবে? তুমি রাত 12টায় গেছো, তোমার হাত পা ধরে বলবে আপনাকে আমি খুব ভালোবাসি, আপনার সাথে একসাথে খাবো, এই জন্য ভাত আমি রেখে দিয়েছি, তরকারি আমি রেখে দিয়েছি, আমি আপনার অপেক্ষায় আছি, আমি আপনাকে আমার জীবনের চেয়ে ভালোবাসি, আপনার পায়ের নিচে আমি নিজেকে মিটিয়ে দিতে চাই, আপনাকে আমি কত ভালোবাসি তা আমি অন্তর খুলে আপনাকে দেখাতে পারবো না। আপনি যা বলবেন সেটা আমি করব যদি পাপ না হয়, যা বলবেন সেটা আমি করব যদি পাপ না হয়। যদি বলেন সারা রাত পা টিপে দিতে হবে, প্রস্তুত আছি। যদি বলেন সারা রাত মাথার পাশে দাঁড়িয়ে থাকতে হবে, প্রস্তুত আছি। যা বলবেন তাই, যদি পাপ না হয়। আমার একটা কথা শোনেন, এশার সালাতের পরে বাড়ি চলে আসবেন, এশার নামাজ শেষ বাড়ি চলে আসবেন। এটা হলো মহিলা তার স্বামীকে কি করছে, দিনের উপরে সহযোগিতা করছে। দুঃখিত, মিছিলে যায়েন না, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলিয়েন না, কেননা আপনি তার চরিত্র সম্পর্কে জানেন না। আল্লাহ রসুল বলছেন যে তুমি নেতার এই কথা বলে তুমি আল্লাহকে তোমার উপরে খেপিয়ে দিয়েছ। আসখাত তুমি একবার তোমার প্রতিপালক তোমার উপরে খেপিয়ে দিয়েছ। আমার একটা কথা শোনেন, এভাবে যায় না, দিনের উপরে সহযোগিতা। শোনেন, প্যান্টটা কেটে ছোট করে, আপনি যা বলবেন তাতে আমি প্রস্তুত। যদি বলেন যে আমার শাশুড়ির, আমার মায়ের, আমার শাশুড়ির কাপড় খেঁচে দিতে হবে, প্রস্তুত। পেশাব পায়খানা পরিষ্কার করে দিতে হবে, প্রস্তুত। রান্না করে দিতে হবে 3 বার আমার শাশুড়িকে, প্রস্তুত। যাহাই বলিবেন তাহাই করিব। আমার একটা কথা শোনেন, হারাম উপার্জন করিয়েন না, এই ডেস্টিনি এগুলো করিয়েন না, এনজিওতে যায়েন না। এই ছেলে 1 নম্বর উপার্জনের পথ কি? সহজ, দিনমজুরি। 2 চাকরি, যেন হালাল হয়। 3 জমি চাষ। 4 ব্যবসা। তো ব্যবসাকে তুমি ছোট করে দেখিও না। ব্যবসা চকলেট থেকে শুরু। আমি কিন্তু চকলেটের ব্যবসা করতে বলিনি। আমি যতবার বলেছি যে আপনারা চকলেটের ব্যবসা করেন, শ্বশুরের কাছে টাকা নিয়েন না, ততবার আমি বলেছি চকলেট মানে কম পয়সার ব্যবসা। চকলেট মানে কি? কম পয়সার ব্যবসা। লোন নিয়ে আপনি ব্যবসা করতে গেলেন কেন? যে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেছে, ছালাও গেছে, কাঁদতে কাঁদতে 2 চোখ হয়ে গেছে। লোন মানে জীবন ধ্বংস হয়ে গেছে। লোন মানে আপনি চলে গেছেন জাহান্নামে, গেলে মরতে বাকি আছে। আর দেশকে ভালোবাসতে শিখেন। যারা দেশ বিক্রি করে খায় তাদের কাছে, তাদের পিছনে দৌড়ায় না, ভুল। নিজের দেশের মুরগি আগুন দিয়ে জ্বালিয়ে অপর থেকে ডিম আনতে হবে, এত বেকুব বোকা দেশ বাংলাদেশ না। বাংলাদেশে যারা বসবাস করে তারা একে ধ্বংস করেছে, তারা একে ধ্বংস করেছে। কলকারখানা সব বন্ধ করে বাইরে থেকে কাপড় নিয়ে আসতে হবে। অবাক কথা।
যে হলো জাতীয় শত্রু, যে দিনের শত্রু, যে জানের শত্রু, যে মালের শত্রু, যে অর্থের শত্রু, যে দেশের শত্রু, তাকে শত্রু হিসাবে জায়গা দিও। বন্ধু বললে তোমাকে ছুরি দিয়ে দেবে। আমার মা বলতো 4টা কাজ করো না বেটা, তো করোনা তো লেনদেন তো জানতো না, 4টা কাজ করিস না বেটা। এক, কারো সাথে বন্ধু তালি করিস না, নাহলে পেটে ছুরি দিয়ে দেবে। একদিন বন্ধু তালি কি হবে, কেটে যাবে, তখন কি করবে, পেটে ছুরি দিয়ে দেবে। 4টার এটা রহস্য বলতেন, বাকিগুলোর বলতেন না। 2, প্রাইভেট পড়াস না। 3, দোকানে বসিস না। 4, মানুষের বাড়ি দাওয়াত খাস না। বন্ধু তালি চলবে না, প্রাইভেট পড়া চলবে না, দোকানে বসা চলবে না, তারপরে দাওয়াত খাওয়া হবে না। ছাত্র জীবনে দাওয়াত খায়নি, ব্যতিক্রম, এখন তো খাওয়াই লাগে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইভাবে রক্ষা করার চেষ্টা করেছেন দোয়া তাসবিহ দিয়ে, সেভাবে করার চেষ্টা করি। দিনী বোন, আপনাকে একটু কথা বলি, জীবনে 2টা কাজ করবেন না, অভিমান আর প্রতিবাদ। অভিমান করে পূর্ণ না করলে সারাদিন সারা রাত শয়তান কে করবে, ওকে খেপিয়ে তুলবে। একবারে মেয়েটার আর ঘুমাইতে পারবে না, আপনার স্ত্রীর আর ঘুমাইতে পারবে না, খালি শয়তান ওকে সারা রাত সাজাবে। কি বলবি সকালে, কি বলবি সকালে, কি বলবি সকালে, বল উঠে যে তোর সংসার করবো না, গেলাম, তুই আমাকে তালাক দিয়ে দে, তোর সংসারই করবো না। তো সে ঠিক আছে, তোকে তালাক দিয়ে দিস, এক্ষুনি তালাক দিয়ে দে, এক্ষুনি তালাক দিয়ে দে, যা। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 100 তালাক দিলাম, যা। যেমন তালাক দেওয়া শেষ হয়েছে তেমন শয়তান নেই। এখন ফিরি, ব্যাপারটা কি, 3টে ছেলে, যে কয়টা ছেলে মেয়ে আছে, 3টে, শয়তান চলে গেছে। এটা আপনি বুঝতে পারবেন যারা তালাক দিচ্ছে তাদেরকে দেখেন বলে। এতই বেকায়দা, একেবারে বড় ধরনের বেকায়দা। ও যদি মামলা করে তাহলে কোর্ট তার পক্ষে, ওর ভাইয়েরা তার দিকে, কেউ এখন বুদ্ধি দিয়ে কাজ করবে না। ওর দুলা ভাইয়েরা আরো খারাপ আপনার বিরুদ্ধে, সবাই ওকে কি করবে, সাজিয়ে কোর্টে পাঠাবে, বিপদ আসবে। আমার দিনী বোনেরা 2, প্রতিবাদ করবে না, প্রতিবাদ করলেই সংসার ভেঙে যাবে। সম্মানিত দিনী বোন, 4টা কাজ করবেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সেম রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। যদি জেনা হয়ে গিয়ে থাকে, আজ থেকে তোবা করেন, কয়েকটা জিনিস পেয়ে যাবেন। 1, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন, জেনা বন্ধ করতে পারবেন। 2, বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকা যাবে, জেনা বন্ধ করতে পারলে। 3, জান্নাতুল মাওয়া পাওয়া যাবে। অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া। যে নিজেকে অন্যায় থেকে ঠেকাতে পারলো, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিই। আপনি আমার দিনী বোন 4টা কাজ করেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগবে। 4, জেনায় লিপ্ত না হওয়া। জেনা যদি হয়ে গিয়ে থাকে, শক্ত হাতে দাঁড়িয়ে যান, আর জিন্দেগি করে ধারে পাশে আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সাহায্য করো, তাহলে তুমি কয়েকটা সুবিধা ভোগ করতে পারবা। 1, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। 2, বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকা হবে। 3, জান্নাতুল মাওয়া পাওয়া যাবে। দিনী বোন শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ে, তাহলে সেই বাপ আর আমি জান্নাতে থাকবো একসাথে। 10টা ছেলে মেয়ে লালন পালন করলে, ছেলে লালন পালন করলে এই সুযোগ হবে না। মেয়েদের মান মর্যাদাই ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নবী জান্নাতে যাবে, সিদ্দিক জান্নাতে যাবে, শহীদ জান্নাতে যাবে। ওই মহিলারা জান্নাতে যাবে
যেই মহিলার আল আদুদ, স্বামীর সাথে ভালোবাসা প্রেম বিনিময়ে সবচেয়ে আগে। 2 আল অদুদ, বেশি বেশি সন্তান দিতে পারে। 3 স্বামী কোনো কারণে রাগ করলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। সম্মানিত দিনী বোন, কিছু করার নেই, আল্লাহ রসুল এইভাবেই বলেছে। আপনি মহিলা মানুষ হিসেবে আল্লাহ রসুল এইভাবে বলেছে। আপনার মান মর্যাদা আল্লাহ রসুল এইভাবে উল্লেখ করেছেন। শোনেন, 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা, এরকম কোনো সুযোগ পুরুষের নেই। সিরিয়ালে আপনি আছেন জান্নাতি। 1 নবী, 2 শহীদ, 3 সিদ্দিক, 4 মহিলা। তো আমরা পড়লাম এর মধ্যে। শহীদ যে কে তাই তো বুঝতেই পারি না। দেখি অনেক শহীদ, শহীদ যে কে বুঝতে তো পারি না। 1 নবী, 2 শহীদ, 3 সিদ্দিক, 4 মহিলা। দেখেন আমরা তার মধ্যে পড়িনি। কোন মহিলা? যেই মহিলা কোনো কারণে স্বামী রাগ করলে হাত ধরে বলে, তুমি যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ আমি কিছু খাবো না। কোন মহিলা? যে মহিলা বেশি বেশি সন্তান দিতে পারে। কোন মহিলা? যে মহিলা স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসে, একসাথে থাকে। এটা আল্লাহ রসুল এভাবেই বলেছেন। আপনার কষ্ট নেওয়ার কিছু নেই, মন খারাপ করে কিছু করে লাভ নেই। আমি আপনার কাছাকাছি আছি একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো পৃথিবীর মানুষ, সবচেয়ে ভালো নারী খায়রুন নিসা, সবচেয়ে ভালো নারী 4টা গুণ আছে যার। 1 স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় মুখ মিঠা করে কথা বলাতে আছে। 2 বেশি বেশি সন্তান দিতে পারে। 3 স্বামীকে সময়ে সান্ত্বনা দিতে পারে। 4 স্বামীর ব্যথা নিজে বুঝে, স্বামীর সমস্যা নিজে বুঝে। 1 মিনিট, দিনী বোন থামেন। কথা বলছো কেন? চুপ থাকো। দেখো তো তুমি স্বামীর কি উপকার করতে পারো। 1 মিনিট দেখো তো বুখারী মুসলিমের হাদিস। এই ছেলে, ঘুমাচ্ছ কেন? ঘুমাচ্ছ কেন? কি করেছো? জামিয়া সালাফে গেছিলে কালকে? সারা রাত জেগে থেকেছো? ভালো, যদি গিয়ে থাকো তো আলহামদুলিল্লাহ। আমিও তো জেগে থেকেছি। আমি আবার ক্লাস নিয়েছি 6 পিরিয়ড। আমি গাড়ি থেকে নেমে ক্লাসে ঢুকি, 6-7 পিরিয়ড পড়াই, আবার পড়িয়ে গাড়িতে উঠি, চলে যাই চট্টগ্রাম, সিলেট, আবার আসি। 90 সাল থেকে এভাবে আছে। আল্লাহ রহম করো। সম্মানিত দিনী ভাই বোন, বোন আপনি শোনেন, আপনাকে বলছি, শোনেন। 1 মিনিট দেখাই। আল্লাহর নবী এসে বলছেন, খাদিজা শোনো, খাদিজা শোনো, খাসিত আলা নাফসি, আমি মনে হয় মরে যাব। খাদিজা, আমি মনে হয় মরে যাব, কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো, কম্বল দিয়ে জড়িয়ে ধরো। তখন খাদিজা বলছেন, কাল্লা, প্রথম কথা কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। কেন? আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, লাইফজিক আল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন না, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? 1 তাসেলুর রাহেমা, আত্মীয়র সাথে সদাচরণ করেন আপনি। 2 তাহমালুল কাল্লা, অসহায় মানুষের বোঝা বহন করেন আপনি। 3 তাকসেবুল মাদুমা, যার কোনো পদঘাট নাই তাকে আপনি পদঘাট দেখিয়ে দেন। 4 তাকরিজ জাইফা, মেহমানকে খেতে দেন আপনি। 5 বিপদগ্রস্তকে খুঁজে খুঁজে উদ্ধার করার চেষ্টা করেন। 5টা কাজ আপনার। এই ছেলে, বহুবার বলেছি, বাপ মাকে বলে দিবা আমার কাছে খাবেন আপনি, আব্বা আমার কাছে খাবে, বোনেরা আমার কাছে খাবে, ভাগ্নেরা আমার কাছে খাবে, ভাগ্নিরা আমার কাছে খাবে, আমার আব্বার যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে, আমার মায়ের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে।
তোমার ভাগনা ভাগ্নি আসলে তোমার মা একবারে মুখ খান চুপটি করে বসে থাকে, কি যে করি, কে যে খাওয়াবে, কোন বোঝে খাওয়াবে। তোমার মা কিন্তু তোমার ভাগনা ভাগ্নির উপর তোমার ছেলের চেয়ে বেশি দুর্বল। এখন তোমার বউকে নিয়ে যদি তোমার মা ব্যস্ত থাকে তাহলে এটা কঠিন হয়ে গেল। তখন নিরুপায় হয়ে তোমার মা তোমার বাপকে বলে, কি করবে, যাই পারি কষ্ট করে রান্না বান্না করবো, জুদা হয়ে থাকো, ভিন্ন হয়ে থাকো, ছেলেদের সাথে হবে না। নিরুপায় হয়ে বলছে না মায়েরা? আর আমার মাকে আমি বলতাম কিছুদিন পর পরে বেটির বাড়ি যেতে চাইতো। ছি 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 করেছেন কি আপনি, বেটির বাড়ি যাওয়া হবে না। বেটির বাড়ি গেলে সকালে যেতে হবে, বিকেলে ফিরে আসতে হবে। কেন? এলাকার লোক মৌলানা সাহেব মাকে ভাত দেয় না, নাহলে বেটির বাড়ি কেন? মৌলানা সাহেব মাকে ভাত দেয় না, নাহলে বেটির বাড়ি কেন? আর মাঝে মধ্যে আমি বুঝতে পারতাম যে আমার মা আমার বোনের ছেলেরাকে আমার চেয়ে বেশি ভালোবাসছে। তখন আমি বলছি, ওরা আগে না আমি আগে? আমার মা হাসছে। আমি বলছি, ওরা আগে না আমি আগে? আগে আমাকে বেশি ভালোবাসতে হবে, তারপর তো ওরাকে টাকা দিয়ে তোকে বেশি ভালোবাসবে। বুঝতে পারলেন না শেষ বাক্যটা? ওরা যেটা চাচ্ছে সেটা দিয়ে দে, তাহলে বেশি ভালোবাসবে। বুঝেছো কি? আমার ভাগনা ভাগ্নি যেটা চাচ্ছে আমার কাছে সেটা কি করতে হবে? দিয়ে দিতে হবে। জমি জায়গা টাকা পয়সা যা চাচ্ছে দিয়ে দিতে হবে। এবার তাহলে আমার মায়ের ভালোবাসা ওর নাতি নাতির চেয়ে কি হবে? বাড়বে। এখন কমে আছে। তো মাঝে মধ্যে আমার মায়ের সাথে এভাবে কথা হতো। আমার মা বিশ্বাস করত যে আমি যা বলবো সেটা আমার ছেলে করবে। আমার মায়ের আমার উপরে খুব অগাধ বিশ্বাস ছিল, দুর্বল ধারণা ছিল না কোনো সময়। তা একটু টাকা পয়সা দিতে দেরি করলে তখন আমাকে বলতো, একটু ভারী ভাব দেখাতে, আমি কি ব্যাপার, আমি আগে না ওরা আগে, ওকে অত ভালোবাসেন কেন? ওদের টাকা দিয়ে দে, তাহলে তোকে ভালোবাসবে বেশি। কতদিনের যে কথা আছে। আর কোনোদিন বাপ মায়ের সাথে একটু উঁচু নিচু করে কথা বলবেন না। আমার বাপ খালি বলেছিল, বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে। তো আমি উত্তরে বলেছিলাম, বাপু পাঞ্জাবি কি ভারী হয়? আমি পরের দিন একটা চিকন হালকা কাপড়ের পাঞ্জাবি করে দিতে পারতাম, কিন্তু পাঞ্জাবি যে ভারী হয় এটা আমার কাছে ধরা পড়েনি। আমার আব্বার এই কথাটা আমার পূর্ণ হয়নি। আমার একটা কথা আমার হায়াত পর্যন্ত আমি ঢাকতে পারবো না। দুনিয়াতে ঢাকার কোনো পথ নেই আমার কাছে। আমার আব্বা কি বলেছিলেন, বেটা এই পাঞ্জাবিটা কি লাগছে? ভারী লাগছে। তা আমি উত্তরে বলেছিলাম, বাপু পাঞ্জাবি কি ভারী হয়? মানে পাঞ্জাবি ভারী হয় এটা আমার বুঝের বাহিরে। আমি তো এখন বুঝি যে পাঞ্জাবি ভারী লাগছে। আমাকে আব্দুল সামাদ সালাফি বলছেন, আল্লাহ মাগফিরাল্লাহু রাহমু, আব্দুর রাজ্জাক শীতের দিন এভাবে চলিও না, একটা গেঞ্জি আছে আর একটা পাঞ্জাবি আছে, আর যে তুমি কোনো কাপড় পরো না, এভাবে চলতে পারবা না, এভাবে বাঁচবা না, এভাবে আমাকে বলছেন আব্দুল সামাদ সালাফি। আর দুরুল হুদা আইয়ুবী নাম শুনেছেন কিনা আপনারা? ওই জি। তো দুরুল হুদা আইয়ুবী আমাকে বলছেন এভাবে, বেটা তুই দেখি বক্তব্যের আগেও কথা বলিস বেটা, পরেও কথা বলিস, মরবি বেটা মরবি, চুপ থাক, আগেও ফল খাবি পরেও ফল খাবি বেটা। 65 বছর থেকে বক্তব্য দিচ্ছি। কত বছর থেকে? 65 বছর থেকে। কথা কম বলিস, মানে দেখে যে আমি সবসময়, মানুষ আমার সাথে থাকাই লেগে, তো মানুষ কথা বলে, তো আমি আর কি করি, মানুষের সাথে বলতেই থাকি। তো উনি যখন ঢুকলেন তখনও দেখছি কথা বলছি, বের হচ্ছেন তখনও দেখছেন কথা বলছি, যার কারণে এভাবে বলছি, কথা কম বলিস বেটা, চুপ থাকিস, মরবি রে বেটা মরবি, এভাবে চলে, এভাবে বলছেন আমাকে। আর ফল খাবি ফল, আগেও খাবি পরেও খাবি, ফল খাবি, এই কথাটা বলছেন আমাকে। মনে হচ্ছে কালকের কথা, দুরুল হুদা আইয়ুবীর কথা। সম্মানিত দিনী বোন, আমি আপনার কাছে আজকের মতো অনুরোধ জানিয়ে শেষে চলে আসছি। এক, স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসে আগে থাকতে হবে। 2, বেশি বেশি সন্তান দিতে হবে। 3, স্বামীকে সান্ত্বনা দিতে হবে। সান্ত্বনা, খাদিজা বললেন কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, আপনার কোনো দুর্ঘটনা হবে না, আপনি এই করেন। আর আপনার কথা বলি,
আপনার স্বামী যদি এসে বলে এই খুব বড় বিপদ হয়ে গেছে, কি করা যায় কি করা যায়, তাহলে আপনি বলবেন কেন গেলে কেন গেলে কেন গেলে, তোমাকে তো নিষেধ করলাম যায় না, তোমাকে তো নিষেধ করলাম যায় না, তুমি কেন গেলে, তোমার স্বভাবই খারাপ, ঠিকই হয়েছে তুমি কেন গেলে। ওটা হলো খাদিজা, এটা হলো আপনার স্ত্রী। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখেন, তারপরে বলছেন চিন্তা করবেন না, চলেন চাচার কাছ থেকে দেখে নিয়ে আসে। ওরা কবির না। এখানে আরেকটু, হুদায়বিয়ার যুদ্ধ হলো না, কাবা ঘরে ঢোকা গেল না, ফিরে আসবে। সাহাবীরা বলছেন ফিরে যাব না, কাবা ঘরে ঢুকবো, তারপরে কোনো কথা। আপনি সত্য নবী নন? হ্যাঁ সত্য নবী। ইসলাম ধর্ম সত্য নয়? হ্যাঁ সত্য। আপনি বলেননি যে কাবা ঘরে ঢুকবো? হ্যাঁ বলেছি, তবে এই বছরে ঢুকবো, এই কথা বলি। আল্লাহ রাসূল এভাবে বললেন। তো বলছেন ঠিক আছে সবাই কুরবানি করো। কেউ কুরবানি করবে না, সবাই চুপচাপ বসে আছে। তখন আল্লাহ রাসূল উম্মু সালমাকে বলছেন, উম্মু সালমা কি করা যায়, কেউ যে কুরবানি করছে না, কি করা যায়? আর চিন্তা করছেন কেন, নিজেরটা করে দেন না।